বৃষ্টিতে আর্মি স্টেডিয়াম কর্দমাক্ত। সে মাঠেই প্রাণের সঞ্চার করেছে কিশোরী ফুটবলাররা। আরও নির্দিষ্ট করে বললে খুলনার সিথি বিশ্বাস। এই তরুণ তুর্কির একমাত্র গোলেই ঢাকাকে বিদায় করে পরের রাউন্ডে খুলনা। সিথি সালমাদের হাসিমাখা উচ্ছ্বাসে রঙিন হয়েছে কাঁদায় ধূসর হওয়া স্টেডিয়াম। চূড়ান্ত পর্বের এক গোল তো বটেই, বাছাই পর্বেও অবিশ্বাস্য কীর্তি করেছেন নড়াইলের লোহাগাড়ার নবম শ্রেণীর ছাত্রী সিথি। 4 ম্যাচে এই স্ট্রাইকারের 14 গোল। তবে নতুন কুড়ির মঞ্চে বিরক্ত গাথায় ভুলে যাননি শিকড়কে। কৃতজ্ঞতা কোচদের প্রতি। আমি ক্লাস 6 থেকে খেলাধুলা করি। আমার কোচ হচ্ছে দিলীপ স্যার। ওনার প্র্যাকটিস করানোর জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি। আর তার ভিতর হচ্ছে আমাদের আশরাফ স্যার আর মুক্তা ম্যাডাম এরা আমাদের সাথে ছিল। এ কারণে তাদের কাছ থেকে প্র্যাকটিস পেয়েছি বিদায় আমরা এ পর্যন্ত আসতে পারছি, এবং ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে জানতে আরও ভালো করার। শত সহস্র বাধা পেরিয়ে আসা সিথিরা চান শুধুই খেলে যেতে। এজন্য চাই অনুকূল পরিবেশ। সেই প্ল্যাটফর্ম হতে পারে নতুন কুড়ি স্পোর্টস। সামনে আরও চাই যে আরও কয়েকটা গোল বেরোবে, আর আমার টিম যাতে আমি এভাবেই এগিয়ে নিয়ে খুলনা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এই নতুন কুড়ি আবার শুরু করেছে। ক্রীড়া প্রতিমন্ত্রীকেও ধন্যবাদ যে এতদিন পর নতুন কুড়ির আয়োজনের জন্য আমরা সকলে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই যে আমরা গ্রাম থেকে উঠে আসছি, আর ইনশাল্লাহ সামনে আমরা আরও ভালো করব। আমরা আরও খেলার সুযোগ চাই। পরবর্তী ম্যাচে সিলেটের বিপক্ষে লড়বে খুলনা। সেখানে জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল।